নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আর আজকের যে কেয়ারটা দেখাবো সেটা দেখে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, টগর গাছের পরিচর্যা আগস্ট মাসের কি কেয়ার দিয়ে নিতে হবে, কি খাবার দাবার দিতে হবে, আর এই গাছের সাথে কীরকম আপনি ব্যবহার করবেন বা এর পরিচর্যা কেমন করবেন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভিডিওটিতে। এটা চাইনিজ টগরে হতে পারে, এটা থোকা যে টগরগুলো হয় সেই টগরে, কিংবা আপনার যে সিঙ্গেল যে বড় টগর সেই টগরের গাছেও এই একই কেয়ার নিতে হবে। দেখুন, বর্ষাকাল গাছেদের জন্য আশীর্বাদ স্বরূপ একদিকে, অপরদিকে কিন্তু এই বর্ষাকালের ফলেই কিন্তু টবের মাটিতে জল জমে গিয়ে গাছ মারা যেতে পারে। তো সব দিকে খেয়াল রাখতে হবে। দেখুন, বৃষ্টি হচ্ছে বারে বারে, তো তারপরে দাঁড়িয়েও কিন্তু আমার মাটি শুকনো, টবের মানে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর আছে। তো কীরকম মাটি করবেন, যারা নতুন টগর গাছ বসাবেন এই সময় তাদের জন্য ছোট্ট করে একবার বলে নিই। টগর গাছে মাটি নেবেন, আপনার বাগানের যে মাটি আছে সেটা 50% নেবেন। তার সাথে 30% লাল মোটা দানার যে বিল্ডিং মেটেরিয়ালসের বালি বা কনস্ট্রাকশনের যে বালি, সেই বালি নেবেন 30%। বালিটা ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে নেবেন, যাতে নোনা ভাগটা কেটে যায়। তার সাথে নিতে হবে 20% ভার্মি কম্পোস্ট। এই নিয়ে একটা টবের সম্পূর্ণ করতে হবে টবটাকে। তো এইভাবে আপনাদের টবের মিডিয়া যদি করেন, ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপাদান, আর নিয়ে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো মাটি উচ্চ জল নিকাশিযুক্ত হবে। আর দেখুন, এই যে কাজটা করলাম, এই যে পিঞ্চিং করা, মানে জাস্ট ওপরের দিকের ডালগুলো লম্বা যাতে না হয়ে যায় সেই জন্য এই পিঞ্চিং করতে হবে। তাহলে গাছটা একটা সুন্দর গোলাকার শেপ যেমন নেবে, তেমন কিন্তু অজস্র ব্রাঞ্চে গাছটা ভরবে। আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু ফুল পাবেন। তো দেখুন, এটা আমার বড় সিঙ্গেল পেটালসের যে টগর গাছ, তো সেই টগর গাছ, তো এর ডাল প্রুন করে দিয়েছিলাম। একটা ডাল প্রুন করার পরে 4-5টা করে অবধি ছোট ছোট নতুন ডাল বেরিয়েছে। তো এই ডালগুলো একটু পুরনো ডাল, তো এই ডালগুলোও কিন্তু আমি কেটে দেবো পরবর্তীকালে কিছুদিন পরে, তো যাতে করে টবের মধ্যে গাছটা একটা গোলাকার শেপ নেয় এবং গাছটা ঝোপালো হয়। আর যত বেশি ঝোপালো হবে তত বেশি মাত্রায় আপনার কিন্তু ফুল পাবেন আপনার টগর গাছ থেকে। তো এই কেয়ারটা সবার ফার্স্ট করে নিতে হবে। তো তার সাথে যেটা বলবো, এই সময় দাঁড়িয়ে সব গাছেতেই সপ্তাহে একবার করে নিম অয়েল যেমন স্প্রে করতে বলেছি, সেই রকম নিম অয়েল স্প্রে করবেন সপ্তাহে একবার করে। আমি যেমন রবিবারটা বেছে নিই, রবিবার সন্ধ্যাবেলায় আমি কিন্তু স্প্রেটা করে দিই। তো আপনারাও সেটাই করবেন। নিম অয়েলের সাথে পারলে স্টিকার মিশিয়ে নেবেন, আর স্টিকার না পেলে মাথায় যে আমরা শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি। এটা মিশিয়ে দিলে হবে কি, পাতার সাথে একটা আঠালো ভাব তৈরি হবে এবং পাতার মধ্যে নিম অয়েলটা ধুয়ে বেরিয়ে যাবে না বা ঠিকঠাক থাকবে, আটকে থাকবে। আর অবশ্যই স্প্রে করার পরে, যে কোনো ফোলিয়ার স্প্রে করার পরে আপনারা কিন্তু অন্তত 2-3 ঘন্টা গাছটাকে শেড এরিয়ে রাখবেন, যাতে বৃষ্টি হলেও না ভেজে। আর এই আগস্ট মাস জুড়ে আমাদের 15 দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে। সেটা যদি সেপ্টেম্বর মাসেও চলে যায় কোনো সমস্যা নেই। তো কি খাবার দেব, এখানে 2টো গাছের জন্য আমি নিয়ে নিয়েছি, তাই পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে। তো আপনারা একটা গাছের হিসাবে আমি বলছি, এখানে নিতে হবে আপনাদের 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট নেবেন। আর এই কালো কালো দানা যেটা দেখছেন, এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন জিয়ার দানা এটা। তো জিয়ার দানা নেবেন। আর এটা নিমখোল এখানে 2 টেবিল চামচ আছে, 1 টেবিল চামচ পরিমাণে নিমখোল নেবেন একটা টবের জন্য বলছি। আর 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ নেবেন। যাদের কাছে লাল পটাশ নেই, যারা সাদা পটাশ বা সালফেট অফ পটাশ ইউজ করেন 0050, তারা সেটাও নিতে পারেন। আর যারা অর্গ্যানিক পটাশ ইউজ করেন তারা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন। এরপরে এই যে খাবারগুলোকে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যায়, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সুন্দরভাবে খাবারটা গ্রহণ করতে পারে। এরপরে খাবারটা দেবো কিভাবে, এইটা একটা ফান্ডা আছে। যে খাবারটা দেওয়ার জন্য টবের মাটি কিন্তু আমরা খোঁচাবো না এই সময়। তার কারণটা, মাটি কিন্তু পুরো কাদা জ্যাবজ্যাবে হয়ে আছে। যদি আমরা মাটি খোঁচাখুচি করতে যাই তাহলে কিন্তু শিকড় ছিঁড়ে যেতে পারে, একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই সময় মাটিটাকে খোঁচাতে হবে তখনই যখন বৃষ্টি বিরতি আমরা পাবো, অর্থাৎ যেদিনটা আমাদের বৃষ্টিটা কম হবে সেই দিন টবের মাটি শুকনো থাকে, সেই দিন আমরা কিন্তু টবের মাটিটাকে খুঁচিয়ে দেব, যাতে এয়ার গ্যাপ ভালো তৈরি হয়, যাতে অক্সিজেন কিছুটা হলেও শিকড়ের মধ্যে প্রবেশ করতে পারে। আর অবশ্যই মাটি যাতে দলা পাকিয়ে না যায়, যতই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হোক, টানা বৃষ্টির পরে যখন যেদিন করে সূর্যের আলো দেবে বা সূর্য উঠবে সেই দিন করে কিন্তু মাটি
একেবারে শুকনোর হয়ে ড্রাই হয়ে যাবে, কম্প্যাক্ট হয়ে যাবে। এই কম্প্যাক্ট যাতে না হয় সেই জন্য খোঁচানোর ব্যবস্থাটা ওই দিনেই আমাদের করতে হবে। আর এখন অর্থাৎ ভিজে আছে মাটি, কাদা যাবে নয়, এটা ভিজে ভাব থাকে, ময়েশ্চার ভাব যেরকম থাকে, তো সেই রকম হয়ে আছে টবের মাটি। তো টবের মাটিতে এই সময় আমরা খাবারটা ঠিক গরমকালে যেরকম মালচিং করি না যে কোনো জিনিস, সেই রকম মালচিং আকারে আমাদের দিয়ে দিতে হবে। যাদের যেখানে বৃষ্টি নেই, আপনারা যখন খাবার দিচ্ছেন হয়তো বৃষ্টি নেই একদিন কি দুদিন, তারা কিন্তু খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন। আর যাদের মাটি হালকা ভিজে আছে তারা কিন্তু মাটিতে খাবার দেওয়ার পর জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এমনিতেই মাটি ভিজে অনেকটা বেশি, আবার একটু জল পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। আর আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 6টায় ভিডিও আসে। আজকের একটু দেরি হয়ে গেল ব্যক্তিগত কাজের জন্য। তো মানে এইভাবে আপনারা কেয়ার করলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবেন আপনাদের গাছ থেকে, এই কেয়ারগুলো মানে করতে থাকলে। যদি আপনারা এইভাবে কেয়ার করেন অবশ্যই আগামী দিনে ফুলে ফুলে ভরে যাবে আপনার টগর গাছ। তবে এই যে খাবারটা দেওয়া দেখালাম এখানেই কিন্তু শেষ নয়, এর পরেও কিন্তু কিছু কেয়ার বলে দেবো যেগুলো আপনারা বেশি মাত্রায় ফুল আপনাদেরকে এনে দেবে। এই খাবার দেওয়ার ঠিক 2 দিন থেকে 3 দিন বাদে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন চা পাতা দিয়ে একটা দ্রবণ বানিয়েছি। সেই দ্রবণটা চা, কফি, লেবু রস ইত্যাদি দিয়ে একটা দ্রবণ বানানোর ভিডিও আছে, দেখবেন। ওই যে মানে লিকুইডটা, এই লিকুইডটা আপনারা সপ্তাহে একবার করে এই গাছে দেবেন। আর যেদিন খাবার দিলেন তার 2 দিন পরে থেকে আপনারা কিন্তু ওই লিকুইডটা টবের মাটিতে দিতে পারেন সপ্তাহে একবার করে। আর এই যে খাবারটা দেখালাম, মানে এটা টগর গাছের ক্ষেত্রে বলছি, ওই খাবারটা সপ্তাহে একবার করে অবশ্যই দিতে পারেন। ভীষণ ভালো গ্রোথ হবে বন্ধুরা গাছের, আর তেমনি কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে ওই খাবারটা। তো আজকের কিন্তু এখানে শেষ নয়, এরপরে যেটা বলবো ওই খাবারটা দেওয়ার, লিকুইডটা দেওয়ার ঠিক 2 দিন বাদে একটা আপনাকে অনুখাদ্য স্প্রে করতে হবে। শুধুমাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিয়ে কিন্তু আমাদের ফুল ফল আসবে সবই গাছে, কিন্তু সেটা পরিমাণে সেইভাবে হবে না। কিন্তু আমরা যদি অনুখাদ্য ব্যবহার করি তাহলে কিন্তু তার মাত্রা দ্বিগুণ হয়ে যায়। তো অনুখাদ্য বলতে এর ভেতরে প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে, ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন চাইলে। এই অনুখাদ্য কিন্তু আপনাকে অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। আর এটা আমি বায়োভিটা এক্স প্রয়োগ করছি, আপনাদের কাছে যে অনুখাদ্য আছে আপনারা সেটাই প্রয়োগ করবেন, কোনো সমস্যা নেই। অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা, এটা কিন্তু গাছেদের জন্য ভীষণ ভীষণ জরুরি। আর এই কেয়ারটা যদি করেন আমি বলছি গাছ ভরে যাবে ফুলে ফুলে, আর গুণে শেষ করতে পারবেন না টগর ফুল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন বন্ধুরা। দেখবেন সকলের মিলিত প্রচেষ্টায় একদিন আমরা আবার সবুজায়নে সামিল হয়ে পৃথিবীটাকে সবুজ করে তুলতে পারবো। খুব ভালো থাকবেন সকলে। আর তার সাথে সাথে পাশাপাশি অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।